যদি জেগে ওঠে ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতনের প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশের কট্টর মৌলবাদীরা। ভারতকে টুকরো টুকরো করে দেওয়ায় ভয়ঙ্কর হুমকি দিয়েছে। ভারত থেকে উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টারকে পৃথক এবং দখল করার হুমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুসলিম জেহাদিরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ক্যাডার মুসলমানদের একজোট হয়ে বিজেপি তথা ভারতের হিন্দুদের বিরুদ্ধে চরম পন্থা গ্রহণের বার্তা দিয়েছে। বিশেষ করে বঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চরম হুঁশিয়ারি দিয়েছে। ভিডিওতে জেহাদিরা বলছে, অসম এবং পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করলে পরিণতি ভয়ঙ্কর হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এক বৃহত্তর শক্তি। এই দেশের বিস্তীর্ণ সীমা ভারতের উত্তর পূর্বকে ঘিরে রেখেছে। যে কোনো সময় সেভেন সিস্টার দখল করে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হবে। বাংলাদেশের মুসলমানরা বিজেপির চোখরাঙানি সহ্য করবে না। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত ঝরবে। মূলত মোদি, শাহ, শুভেন্দু এবং হিমন্তকে টার্গেট করছে বাংলাদেশের জেহাদিরা। কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আসামের মুসলমান নাগরিকদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হচ্ছে। এগুলো বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এই বৃহৎ ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে সারা বাংলাদেশের যারা আপামর নাগরিক আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আর কোন ধরনের আঘাত করে, কোন ধরনের হয়রানি করে, তাদেরকে যদি হত্যা করে সেটার জবাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে। বাংলাদেশের বিজিবির রাইফেল থেকেও বুলেট ছুটতে হবে এবং আমাদের সীমান্তে যদি বাংলাদেশের কোন নাগরিকের একটা লাশ পড়ে আমাদেরকেও তাদের লাশ নিতে হবে। বাংলাদেশকে যারা ছোট করে দেখবে তাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা বলতে চাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার আরেকটা নতুন পরাশক্তি এবং বাংলাদেশের এই যে মুসলিম জনতা যারা আছে, বাংলাদেশের আপামর জনতা যারা আছেন ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের লাগাম টেনে ধরবে। আর এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলমান, পশ্চিমবঙ্গের যারা গণতান্ত্রিক মানুষজন আছেন এই তৃণমূল কংগ্রেসের আন্ডারে, মমতার আন্ডারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই শুভেন্দু অধিকারী নামক কালপ্রিট, এই শুভেন্দু অধিকারী নামের ছোট লোককে আপনারা প্রতিহত করুন। শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলো চিরতে পারবে না। লাশের বদলে লাশ, রক্তের বদলে রক্ত, এটাই হচ্ছে একমাত্র পলিসি। ভারতের উগ্রবাদী, হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি সদস্যরা, বিজেপি নেতাকর্মীরা তারা সেখানকার মুসলমান নাগরিকদেরকে জিম্মি করে, তাদের ভোটাধিকার হরণ করে, তাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে বাংলাদেশে পোষণ করার ষড়যন্ত্র করছে। ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি করে দিতে চাই, শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলো চিরতে পারবে না। বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশকে বলা হয় 3 দিক থেকে হচ্ছে ভারত ঘেরাও করা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থান করছে যেখান থেকে আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। বাংলাদেশ যদি জেগে ওঠে ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানকার মুসলমানদের উপর ভারতের বিজেপি উগ্রবাদী হিন্দুত্ববাদীরা যদি আর কোন ধরনের আঘাত করে, কোন ধরনের হয়রানি করে, তাদেরকে যদি হত্যা করে সেটার জবাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী, বিজেপি এবং মোদি, অমিত শাহরা তারা কিন্তু অনেক বড় ষড়যন্ত্র করছে। তারা স্বপ্ন থেকে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে, তাও আবার হিন্দুত্ববাদের উপর ভিত্তি করে। তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমরা বেঁচে থাকতে এই শুভেন্দু অধিকারীরা কোনোদিন তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না। ভারত এবং ইসরায়েল, আমেরিকা ওরা সবাই একটাই এলাই দিন শেষে। এই এরা কখনোই মানুষের মানবাধিকারের কথা বলে ঠিকই, কিন্তু যখনই কোনো মুসলমানের ইস্যু আসে, যখনই কোনো ধরনের যৌক্তিক ইস্যু আসে, মানুষের ন্যায্য অধিকারের বিষয় আসে, তখন দেখবেন তারা চুপ করে থাকে।